ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। প্রতিদিনের মতো আজকেও 10টি প্রশ্ন নিয়ে এসেছি, একদম সোজা সাপটা। ঠিক আছে, প্রতিটা প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন পাওয়া যায়। সেগুলি নিয়েই আজকে আলোচনা। চলো পরের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি দিয়েছে? এ পার্সন ওয়াকস 10 meter north, then 15 meter east, and then 10 meter south. What is the shortest distance back to the starting point? তো বোঝাই যাচ্ছে আমরা এই ধরনের প্রশ্ন এর আগের ক্লাসে করেছি। তো প্রথমে আমাদের কাজ কি? দিক নির্ণয় করে নেওয়া। বোঝা গেল? এটাকে দেখে নিয়ে আমরা শুরু করব। এ পার্সন ওয়াক 10 মিটার সাউথ, তাহলে 10 মিটার নর্থে যাব। তাহলে এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয় 10 মিটার নর্থ হলো, দেন 15 মিটার ইস্ট, বোঝা গেল? দেন 10 মিটার সাউথ। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ব্যাক টু স্টার্টিং পয়েন্ট? মানে এই যে স্টার্টিং পয়েন্ট যে আছে, এই স্টার্টিং পয়েন্টে আসতে গেলে সব থেকে শর্ট ডিস্টেন্স কতটুক? তাহলে আমি কি এইখান থেকে তো আবার রিটার্ন ঘুরতে যাব না, এইভাবে এইভাবে তো ঘুরতে যাব না। এভাবে কি ঘুরতে যাব না, আমরা সোজা সাপটা এখানেই আসব। তাহলে কতটা শর্টেস্ট? 15 মিটার। এটা হবে সঠিক উত্তর। আছে 15 মিটার সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা খাতা কলম সবসময় সঙ্গে রাখবে, নিজে থেকে করার চেষ্টা করবে, পজ করে নিয়ে ভিডিওটি পজ করে যখনই প্রশ্নটা আসলো তখনই স্টপ করে দিয়ে নিজে থেকে করার চেষ্টা করবে, দেখবে পারছো কিনা। তো আমরা শুরুতেই বলেছি যে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তার আগে বেসিক লেভেলটা একটু ক্লিয়ার করে নিই, নিজের ভিতটা আগে রেডি করি, তারপর যাব। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। Which diagram best represent the relationship between students, teachers and engineers? মানে স্টুডেন্ট, টিচার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পর্ক বোঝাতে চাচ্ছে। তো এখানে তিনটে ডায়াগ্রাম দেওয়া আছে, এই তিনটে ডায়াগ্রামের মধ্যে কোনটি সঠিক ডায়াগ্রাম বলে মনে হয়? মোটামুটি কাছাকাছি গেলেও হবে। ঠিক আছে, যেহেতু তিনটেই দেওয়া আছে আমাকে এখান থেকেই বেছে নিতে হবে। তো এখানে যেটা আমরা বুঝতে পারছি, সে ইঞ্জিনিয়ার হোক বা টিচার হোক, সে তো প্রথমে স্টুডেন্টই ছিল। স্টুডেন্ট ছাড়া তো সে টিচার হয়নি, বা স্টুডেন্ট ছাড়া তো সে ইঞ্জিনিয়ার হয়নি। তাহলে প্রথমে আমরা স্টুডেন্টকে ধরে নিলাম। যদি আমরা 1 নাম্বারকে ধরে নেই, 1 নাম্বারকে যদি আমরা ধরে নেই, যদি স্টুডেন্টটাকে ভেতরটাকে ধরি, তারপরেরটাকে কি ধরবো? টিচার। তারপরটাকে ইঞ্জিনিয়ার। এটা কি সঠিক? না, এটা হচ্ছে না। আমরা বিটাকে অ্যান্সার ধরে নিতে পারি। ঠিক আছে, সাধারণত মানে এগুলি সম্পর্ক বোঝানো তো খুবই টাফ ব্যাপার। ঠিক আছে, দেখবে এটা মিলাতে যাচ্ছি ওটা হয়ে যাচ্ছে, মানে এটা করতে যাচ্ছ এটাও মিলে যাচ্ছে, এরকম মনে হবে। কিন্তু না, লজিক্যালি যাতে তোমাকে কেউ ভুল না বলতে পারে সেরকম ভাবে তোমাকে বুঝে নিতে হবে। তো এখানে বি নাম্বার উত্তরটি সঠিক হবে। ঠিক আছে, তারপরেও বুঝিয়ে দিচ্ছি। এখানে স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট যারা আছে এখান থেকে টিচার্স হবে। ঠিক আছে, এখান থেকেই সবাই টিচার্স হবে।
ধরে নিলাম। এবং ইঞ্জিনিয়ার্সও কিন্তু এই স্টুডেন্ট থেকেই হবে, বোঝা গেল? এরকমটা হতে পারতো, কিন্তু এখানে তাহলে একটা কোশ্চেন অ্যারাইজ হয়ে যায়, তাহলে কি মানে টিচার্স, যদি আমরা এটাকে ইঞ্জিনিয়ার ধরি, এটাকে টিচার্স ধরি, তাহলে দেখবে যে টিচাররাও কি ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার মানে কারা বা কেমন ধরনের ইঞ্জিনিয়ার, সেসব ইঞ্জিনিয়ারদের কারা শেখাচ্ছে? তারাও তো কোনো না কোনো টিচারই শেখাচ্ছে, সেটার মধ্যেও কিন্তু পড়ে যাচ্ছে। এরকম ভাবে দিলেও কিন্তু হয়ে যায়, কিন্তু এরকমটা তো আমাদের এই উত্তরে নেই, ঠিক আছে? তাই আমরা কম্বিনেশন ঠিকঠাক ভাবে রেখে দিয়ে, যে না এটাকে যদি আমরা স্টুডেন্ট ধরি, মোটামুটি সব স্টুডেন্ট তো আর টিচার হয় না, ব্যবসায়ীও হয়, সেই হিসেবে ধরে নিয়ে যে কিছু টিচার হলো আর কিছু ইঞ্জিনিয়ার হলো, এটা ধরে নিয়ে আমরা এগোতে পারি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এ প্যাটার্ন alternates between shaded and unshaded shape. What will the seventh shape be if the first is shaded? মানে তোমাকে কিছু শেপ দেওয়া হলো বা কিছু প্যাটার্ন দেওয়া হলো, যেগুলি একটা শেডেড থাকবে, একটা আনশেডেড থাকবে, তাহলে 7 নম্বরটা কি হবে? আমাদের এটা করে নিয়েই এগোতে হবে, এটা কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ধরো এখানে 7 পর্যন্ত যাব। 1, আমরা প্রত্যেকটাকে শেপ ধরে নিচ্ছি। কি আছে? প্রথমটা ফার্স্ট ইজ শেডেড, তার মানে আমরা এটা শেড করে দিব, এটা শেডেড থাকবে না, এটা শেড করে দিব, এটা শেডেড থাকবে না, এটা শেড করে দিব, এটা শেডেড থাকবে না, এটা শেড করে দিব। তাহলে 7 নম্বরটা কি হবে? শেডেড থাকবে, তাহলে উত্তর হবে এ। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। A student got tweaked as many sum wrong as he got right. If he attempted 48 sums in all, how many did he solve correctly? একজন ছাত্র যতগুলি অঙ্ক সঠিক করেছে তার দ্বিগুণ অঙ্ক ভুল করেছে, সে মোট 48টি অঙ্ক করার চেষ্টা করেছে, তাহলে সে কতগুলি অঙ্ক সঠিকভাবে সমাধান করেছে? দেখো এটা প্রথমত তো এটা জিআই এর মধ্যে পড়ে না, তবু আমাদের এখানে প্রশ্নটা চলে এসছে, তো এটা হলো মানে ম্যাথের মধ্যেই পড়ে যায়। তো আমরা যেহেতু প্রশ্ন এসেছে সেহেতু করব, আমরা দেখি করে নেওয়া যাক কি আছে এখানে। মোট 48টি অঙ্ক করার চেষ্টা করেছে, মোট কতগুলি? 48। তো এখানে কি বলেছে, সে 48টা অঙ্ক অ্যাটেম্প করেছে, কিন্তু যতগুলি সঠিক করেছে তার দ্বিগুণ সে মানে ভুল করেছে, ঠিক আছে? তাহলে আমাদের মাথাতে একটা কিন্তু মানে ডিভাইডেশন চলেই আসতেছে, যে দ্বিগুণ অঙ্ক ভুল করেছে, অ্যাটেম্প করেছে একটা, তার দ্বিগুণ অঙ্ক ভুল করেছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেখি হয় কিনা। 3 দিয়ে ভাগ করলে 16টা বেরোচ্ছে, তাহলে 3 × 48, 48টা অঙ্ক চেষ্টা করেছে, ঠিক আছে? মানে জিআই এর ক্ষেত্রে কি আমাদের মাইন্ড ক্যালকুলেশন রাখতে হবে, ঠিক আছে? এটা ম্যাথের মধ্যেই পড়ে, যেহেতু জিআই এর মধ্যেও আছে, তাই আমরা একদম শর্টকাটের মধ্যে একটা করার চেষ্টা করছি। তো 16টা যদি আমি 16 এবং 16 32, মানে 16টা অঙ্ক যদি ও অ্যাটেম্প করে থাকে, তার দ্বিগুণ ভুল করেছে 32, ঠিক আছে? এবং তাহলে 3 × 48, টোটাল সমাধান কত আসছে? 48। তাহলে সে কতগুলি অঙ্ক সঠিকভাবে সমাধান করেছে? তাহলে সঠিকভাবে সমাধান করেছে 16টি, উত্তর হবে সি, 16টি, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। চলো পরের প্রশ্ন। A man says
My father's only son is my son's father. How is the man related to the person he is talking about? একজন ব্যক্তি বলেছে আমার বাবার একমাত্র ছেলে হলো আমার ছেলের বাবা, যিনি তিনি যার সম্পর্কে বলেছে তার সাথে ওই ব্যক্তির কি সম্পর্ক। তো যেমনটা বলেছে আমরা তেমনটাই করার চেষ্টা করি। একজন ব্যক্তি বলেছে, তাহলে আমি একজন পার্সনকে এখানে লিখবো, একজন পার্সন। এসবের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে প্রেজেন্ট জেনারেশনকে মিডিলে রাখবো, আপার জেনারেশনকে উপরে রাখবো, আর লোয়ার জেনারেশনকে নিচে রাখবো। নেগেটিভ দিব মহিলার ক্ষেত্রে, পজিটিভ দিব পুরুষের ক্ষেত্রে। এই ব্যক্তি কি বলছে, তার বাবা মানে আমার বাবার একমাত্র ছেলে হলো, তার মানে এনার ছেলে, এনার বাবার একমাত্র ছেলে। আমার বাবার একমাত্র ছেলে মানে এনার বাবা, এনার বাবা, তাহলে এখানে কি আছে ফাদার। একমাত্র ছেলে ইনি হচ্ছে আমার ছেলের বাবা, তাহলে এনার ছেলে যদি আসে সন, ইনি হচ্ছে, তিনি যার সম্পর্কে বলছেন তার সাথে ওই ব্যক্তির কি সম্পর্ক, হিমসেলফ, মানে উনি নিজেকেই নিজেকে বলছে, ঠিক আছে, তাহলে হিমসেলফ। সঠিক উত্তর এ। পরের প্রশ্ন, ইজ এক্স ইজ সিস্টার অফ ওয়াই, মানে এক্স কি ওয়াই এর সিস্টার। এক্স যে আছে ব্রাদার, ওয়াই হলো সিস্টার। মানে একটা প্রশ্ন করেছে এক্স কি ওয়াই এর সিস্টার, তাহলে স্টেটমেন্টে দেখি কি আছে, এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য সেম প্যারেন্ট, মানে এক্স এবং ওয়াই এর বাবা মা একজনই, তাহলে কি এনারা ভাই বোন, এখানে বোঝাই যাচ্ছে। দ্বিতীয় নম্বর স্টেটমেন্টে এক্স ইজ এ ফিমেল, এক্স হলো ফিমেল, হ্যাঁ হতেই পারে। আমি যে এখানে প্লাস ধরেছি, ভাই ধরেছি, সে ভাইটা নাও হতে পারে, এখানে বোনও হতে পারে, ঠিক আছে, এখানে এটা বোনও হতে পারে, দুই বোন। এক্স ইজ দ্য সিস্টার অফ ওয়াই, মানে ওয়াই কি মানে এক্স এর সিস্টার, বা এক্স যে আছে ওয়াই এর সিস্টার কিনা সেটাই বলছে, তাহলে মিলেই যাচ্ছে সবকিছু। তা বোথ স্টেটমেন্ট আর রং, only statement one is true, both statement are required, statement one is false, কোনটা হবে? হ্যাঁ সি নাম্বার, সি নাম্বারটা আমরা ধরতে পারি, বোথ স্টেটমেন্ট আর রিকোয়ার্ড, বা বোথ স্টেটমেন্ট আর, এই রংটা হবে না, এখানে হবে রাইট, ঠিক আছে, বোঝা গেল। এইভাবেই আমাদেরকে করতে হবে। পরের প্রশ্নে যাই, হাউ মেনি টাইমস টু ডু দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক ফ্রম এ রাইট অ্যাঙ্গেল ইন 12 আওয়ার, মানে 12 ঘন্টায় ঘড়ির কাটার, মানে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার সমকোণ বা 90 ডিগ্রি তৈরি করে। দেখো একটা যদি ঘড়ি আমি আঁকি, এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা, আর একটা ছোট্ট সেকেন্ডের কাটা থাকে, ঠিক আছে, তো সেকেন্ডের কাটা বাদ দিলাম। যদি আমরা ঘন্টার কাটা ধরি আর মিনিটের কাটা ধরি, এনারা প্রত্যেকটা ঘন্টায়, ঠিক আছে, এনারা প্রত্যেকটা ঘন্টায় 360 ডিগ্রির যে আছে কভার করে, 1 থেকে 360 ডিগ্রি কভার করে, ঠিক আছে।
প্রত্যেকটা ঘন্টাতেই হয় সেটা, তাহলে এই 90 ডিগ্রি যে আছে তার প্রত্যেকটা ঘন্টাতেই একবার করে আসছে। তাহলে এখানে 12 ঘন্টা আছে, 1 2 করে 12 ঘন্টা আছে, তাহলে কি 12বারই আসবে? হিসাবে তো তাই বলে আসবে, কিন্তু না। 12 যখন থাকবে তখন সে যখন 12 ঘন্টার কাঁটা যখন 12তে থাকবে বা সে যখন সেই জায়গাটাতে থাকবে, সে কোনো ডিগ্রি নির্ণয় করবে না, তাহলে 12 থেকে সে সরে যেতে হবে, 12তে হবে না। ঠিক আছে? আর 12 যখন বাজবে তখন সেটা কেমন দেখতে হয় সবারই জানা আছে সেটা। 12 যখন হবে সবগুলি কাঁটা, একটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা সব একই দিকে থাকে, তাই সেখানে মানে 90 ডিগ্রিটা হওয়া সম্ভব না। তাহলে 12 মাইনাস 1 11 কতবার? 11বার। 11বার হবে হলো উত্তর। 11বার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ইফ টুডে ইজ সানডে হোয়াট দ্য ডে উইল বি 100 days ফ্রম নাও। যদি আজকে সানডে হয়ে থাকে তাহলে 100 দিন মানে 100 দিন যে হবে, 100 দিনের দিন মানে কত নম্বর বার হবে, এটাই বলেছে। তো এটার ক্ষেত্রে আমাদের মানে এর আগেও কিন্তু আমরা ক্যালেন্ডারের অঙ্ক করেছি, এই ক্ষেত্রে আরো সোজা, যেহেতু আমাদের মানে ডে বের করতে হবে, ডাইরেক্ট আমরা 7 দিয়ে ভাগ করে দিব। দুই বেরোচ্ছে অবশিষ্ট, দুই তাহলে কি করব, এই সানডে থেকে +2, সানডে মনডে টুইসডে। সঠিক উত্তর বি। পরের প্রশ্নে, হোয়াট ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য নাম্বার অফ 1 2 3 4 5? অপশন দেওয়া নেই। মিররের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেই দিয়েছি, প্রত্যেকটা মিররের ক্ষেত্রেই মানে এটা ইন্ডিকেট করা থাকবে, তোমাকে মিররটা কি এদিকে করতে হবে, নাকি মিররটা এদিকে করতে হবে, নাকি মিররটা সাইডে করতে হবে, না এই সাইডে করতে হবে। তো সাধারণত যদি আমরা যদি আমরা এই দিকে করি 1 3, যদি আমরা এইখানে করি তাহলে কি হবে মিররটা দেখতে? এরকমটা হবে, তাই তো? তো আমরা কিভাবে দেখলাম সেটা তুমি বুঝে গেলে, বা কিভাবে করলাম এভাবে মিলিয়ে নিয়ে করতে হবে। যদি এই সাইডে আসে তখন একরকম হবে, যদি এই সাইডে হয়ে যায় তাহলে এরকম হবে। বোঝা গেল? এই ধরনের হবে। ঠিক আছে, বোঝা গেল, আশা করি সবাই বুঝেছো। পরের প্রশ্নে যাওয়া যাক। সাম পেন আর পেন্সিল, অল পেন্সিল আর ইরেজার, হোয়াট ক্যান বি কনক্লুড? সাম ইরেজার আর নট পেন, সাম ইরেজার আর পেন্স, সাম পেন্স আর নট ইরেজার, সাম পেন্স আর ইরেজার্স। তো আমরা এটা একটা ডায়াগ্রামে সেট করি, দেখি কি আসে। ঠিক আছে, সাম পেন্স আর পেন্সিল, যদি আমরা পেন ধরি, এটাকে সাম বলছে কিছুটা, তাহলে আমরা কিছুটা ধরে নেই। পেন্সিল, অল পেন্সিলস আর ইরেজার, মানে সম্পূর্ণ পেন্সিলটাকে ইরেজার ধরা আছে। হোয়াট ক্যান বি কনক্লুড? সাম ইরেজার্স আর নট পেন, সাম ইরেজার আর নট পেন। হ্যাঁ,
এটা তো সঠিকই আছে মনে হচ্ছে। পরটা দেখি, সাম ইরেজার্স আর পেন, সাম ইরেজার আর পেন, এটাও সঠিক। সাম পেনস আর নট ইরেজার, সাম পেন আর নট ইরেজার, এটাও ঠিক। সাম পেনস আর ইরেজার্স, সাম পেনস আর ইরেজার্স, হ্যাঁ সাম পেনস আর ইরেজার্স এর মধ্যেও পড়তেছে, তার মানে সম্পূর্ণই ঠিক আছে। অল অ্যাবাভ, মানে সবই ঠিক। ঠিক আছে, এই এই মানে অপশনটা থাকতে হতো। বোঝা গেল? পরের প্রশ্ন দেখি, পরে কি আছে। 10টি প্রশ্ন আমাদের আজকে কমপ্লিট হলো। তো আমরা এইভাবে প্রতিনিয়ত তোমাদের কাছে প্রশ্ন নিয়ে আসব এবং সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, আশা করছি তোমাদের ভালোও লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার এবং লাইকও করবে, সবার কাছে বন্ধুদের মাধ্যমে পৌঁছে দিবে, যাতে আমাদের এই ভিডিওগুলি তারা সবাই দেখতে পারে। এবং মানে কমেন্ট অন্তত করো, যাতে আমরা মানে সেগুলি বুঝতে পারি যে না এই প্রবলেম হচ্ছে তোমাদের, নতুন নতুন এই সমস্ত নিয়ে আসতে হবে, এই ধরনের প্রশ্ন নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, টাটা, আজকের মতো এ পর্যন্তই।